নমস্কার। 2026 কুম্ভ রাশি কেমন যেতে পারে তার একটা মোটের ওপর পর্যালোচনা করার চেষ্টা করব। কুম্ভ রাশি 2026 আর্থিক স্থিতিশীলতা, কর্মজীবনের সাফল্য এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিসিশন আপনার সারা বছর ভর লেগে থাকবে। অর্থাৎ আপনার সারা বছর কিন্তু এইসবের উপরে একটা মনোনিবেশ করতে হবে। শনি দ্বিতীয় স্থানে অবস্থান আপনার পার্টিকুলার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ অর্থ সঞ্চয়ের জায়গা এবং পরিবারের ক্ষেত্রে শৃঙ্খলা পরায়ণতা নিয়ে আসবে। বৃহস্পতির অনুকূল অবস্থান আমাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচরের যে অবস্থান রয়েছে তাদের স্বাস্থ্য এবং প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসবে। অর্থাৎ সাথে স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব কিন্তু ইন্ডিকেট আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়ে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, কর্ম সাফল্য প্রতিষ্ঠা জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থেকে যাচ্ছে 6th হাউসে। এটা প্রতিদ্বন্দ্বিতা এবং কাজ দুটোকেই রিপ্রেজেন্ট করছে। গোচরের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যা সিচুয়েশন আছে, অফিস কিংবা অফিসের সহকর্মীদের সমর্থন লাভ আপনি করতে পারবেন। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ইনক্রিজ হয়ে থাকবে। বিজনেস ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট স্টেবল আসবে। আর্থিক জীবনের ক্ষেত্রে সঞ্চয় এবং স্থিতিশীলতা বাড়বে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা ইস্যু সেটা হচ্ছে শনি ধীরে ধীরে রেসপন্স দিয়ে থাকে। তাহলে রাতারাতি আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গেইন হবে কিংবা চট জলদি আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এই চিন্তা ভাবনাগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ত্যাগ করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এখন কি দিয়ে থাকবে? বাক শক্তি লাভ। অতএব আপনার কথায় লোকে কনভিন্সড হবে এবং আপনার কথাকে গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করবে। তার ফলস্বরূপ আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি কিন্তু 2026-এ হয়ে থাকবে এবং এই ব্যয় বৃদ্ধি আলটিমেটলি প্রথম 4-5 মাস বেশি থাকবে, তারপর থেকে অনেকটা কমে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ রিলেটেড কোনো ম্যাটার ইন্ডিকেট করে থাকে। প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে ডেফিনেটলি ভালো অবস্থান রয়েছে। সন্তানের জায়গায় ডেফিনেটলি পজিটিভ। যারা কনসিভ করতে পারছেন না দীর্ঘমেয়াদী প্রসেসে, কুম্ভ রাশির জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু কনসিভ হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। প্রেম দাম্পত্য জীবনের সম্পর্কে বলে দিয়েছে অলরেডি, এটা একটা মোটামুটি একটা পজিটিভ সাইন থাকবে। আপনার বুদ্ধি এবং আপনার কর্মক্ষমতা 2026 টোটাল এন্টার 2026 কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা বেড়ে থাকবে। দাম্পত্য জীবনে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি কিছু ইস্যু থাকবে, যদিও সন্তান স্থান কিংবা সন্তানের জায়গা যথেষ্ট পজিটিভ। এর সাথে উল্লেখ করবো স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছু রোগ কিংবা ডিজিজ কিন্তু ইন্ডিকেটস করছে। দাঁত, কোমর এবং কোমর থেকে শুরু করে লোয়ার পোর্শন এবং মেন্টাল স্টেবিলিটি অর্থাৎ মানসিক কিছু ডিজিজ কিংবা নার্ভ রিলেটেড কিছু ডিজিজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লেগে থাকতে পারে। স্পেশালি যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি একটু সতর্কতা থাকা দরকার। শিক্ষা ক্ষেত্র এবং কানেক্টিভিটি আপনার ক্ষেত্রে বাড়বে। নিত্য নতুন যোগাযোগের অবস্থান আসবে। এডুকেশনের ক্ষেত্রে পজিটিভ টাইম। কর্মক্ষেত্রে সাফল্য, শত্রু দমন হয়ে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পার্টিকুলার নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাস একটু ডিস্টার্ব যাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপার এবং যারা জয়েন্ট বিজনেস কিংবা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে। তাহলে টোটাল এন্টার 2026 কিন্তু কুম্ভ রাশিকে মোটের উপর অ্যাভারেজ 70 to 80% পজিটিভ রেসপন্স দিয়ে যাবে। প্রত্যেক শনিবার পিপল গাছে জল ঢালবেন এবং শনিদেবের মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করবেন। টোটকা হিসেবে উল্লেখ করলাম শনিদেবের সাথে সাথে গণেশজিকেও কিছু দুব্বা এবং বেলপাতা নিবেদন করবেন। আর এর সাথে সাথে বলি, পার্টিকুলার আপনারা ওম নমঃ শিবায় কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রস্তোত্রম জপ করার চেষ্টা করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা বেটার ডেভেলপমেন্টস আসবে। 2024-এর থেকে 2025 তুলনামূলকভাবে কিছুটা বেটার গেছে। 2026 আরো গ্লোরিয়াস। যেহেতু রবির বছর, সেই রবির বছরের হিসাবে দেখতে গেলে কিন্তু মোটের উপর কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন কিছু স্টার্টিং এর দিকে ডেফিনেটলি ফোকাস করতে পারেন এবং এটা আপনাকে দীর্ঘমেয়াদী লাভবান হয়ে থাকবেন আপনারা। তাদের কুম্ভ রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। গোল্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস কিংবা ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন, অর্থাৎ যে পারপাসে আপনারা ইনভেস্ট করছেন, এই ইনভেস্টমেন্ট থেকে আগামী কয়েক বছর আপনারা গেনার হবেন, এরকম একটা পরিসংখ্যান কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগাম প্রেডিক্ট আমি দিয়ে রাখলাম। সো ডেফিনেটলি আপনারা ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে ফোকাস করুন। আপনার সবকটা দিক কিন্তু আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের বজায় থাকবেন এবং যেই কটা টোটকা বললাম, এই টোটকার পদ্ধতি কিংবা মহামৃত্যুঞ্জয় স্তোত্রম কিংবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটিকে করার চেষ্টা করুন। কন্টিনিউশন রাখুন। যে কোনো মন্ত্র কিংবা যন্ত্রম কিংবা টোটকা এগুলো কিন্তু সাময়িকভাবে আপনাকে ফিডব্যাক দিতে পারে না, একটু দীর্ঘমেয়াদী প্রসেসে, মানে বেশ 2-4 মাস করার পরের থেকে আপনারা আস্তে আস্তে রেসপন্স বুঝতে পারবেন। ডেফিনেটলি ফোকাস করুন। দেখুন অনেকগুলো ডেভেলপমেন্টস কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ওয়েট করে রয়েছে। নমস্কার।